কিসের এই যে প্রতিটা সাইজ আর কি সাইজটা কেমন সাইজটা ধরুন আমি এখান থেকে এতটুকু মাপবো ইনফোতে ফিট যদি এখানে না আসে এখান থেকে নিয়ে আসি উইন্ডো থেকে ফিট এটা ক্লিক করবে অথবা কিবোর্ড থেকে এফেক্ট দেবে এখানে তিনটে জিনিস দরকার আমাদের লেয়ার্স ইনফো হিস্টোরি হ্যাঁ ওখান থেকে এখানে তিনটা আছে তিনটা আছে লেয়ার আছে ইনফো আছে হিস্টোরি আছে ঠিক আছে ওই দিন আমরা বানিয়েছিলাম স্ট্রাকচার ঠিক আছে মনে করেন পুরোটার স্ট্রাকচার বানানো শেষ এখন আগে চিন্তা করছিলাম পুরোটা নিয়ে আজকে এখন চিন্তা করবো একটা একটা পার্ট নিয়ে একটা একটা পার্ট কিরকম হ্যাঁ এই একটা পার্ট নিয়ে চিন্তা করবো তারপরে এই একটা পার্ট নিয়ে চিন্তা করবো তারপরে একটা পার্ট নিয়ে চিন্তা করবো ঠিক আছে একটা একটা পার্ট নিয়ে চিন্তা করবো এখন প্রথম আসন হচ্ছে আমরা হেডার ধরছি এতটুকু ঠিক আছে এই জিনিসটা আমরা অন্যভাবে ম্যানেজ করতে পারতাম আমরা এটাকে আমরা টপ বার ধরতে পারতাম তারপরে হেডার ধরতে পারতাম সেক্ষেত্রে আমাদের একটা সুবিধা হতো এটা শুধু ব্যাকগ্রাউন্ড কালার দিলে হয়ে যেত ঠিক আছে এখন আমি যেভাবে স্ট্রাকচার করছি পুরোটার হেডার ধরছি এখন আমাদের এখানে দুইটা কালার তাই না দুইটা কালার তো আমরা কালার দিতে পারবো না কালার দেওয়া যায় অনেক কিছু করা লাগে সেক্ষেত্রে আমরা শর্টকাট যেটা করবো দেখেন এই আমাদের কিন্তু এক ছকে ঠিক আছে এখানে যে কালার এখানে সেম কালার এখানে যে কালার এখানে কালার অর্থাৎ এটা এক ছকে ঠিক আছে যদি এই ধরনের এক ছকে রিপিট হয় যে কোনো এক জায়গায় থেকে আমি যেটা করব এক পিক্সেল ঠিক আছে আমি এখন আছে 4 পিক্সেল আমি এক পিক্সেল করবো দেখেন আমি বড় করে নিই ঠিক আছে আমি এক পিক্সেল নেবো এটাকে এক পিক্সেল এটা আমি কাটবো কিভাবে কন্ট্রোল শিফট সি কন্ট্রোল এন সি কন্ট্রোল এন এন্টার কন্ট্রোল ভি ওখানে যে এক পিক্সেলটা কাটছি এখানে চলে আসছি পেস্ট করছি সেভ করব ফাইল থেকে সেভ ফর ওয়েব ডিভাইস বড় যে কোনো কিছু সবসময় আমরা জেপিজিতে রাখবো ছোট ছোট আইকন হলে জিপে রাখবো আর কোনো যদি ট্রান্সপারেন্ট জাতীয় হয় পিএনজিতে রাখবো এটা জেপিজিতে করি রেজুলেশনটা আপনি এখানে কমাতে পারেন বাড়াতে পারেন আমরা ম্যাক্সিমামে রাখি যত রেজুলেশন কমাবেন তত এটার সাইজটা কমে যাবে আমাদের এটা হলো 356 বাইটস কোথায় সেভ করছি ইতিনা এফেতে এগুলোর উপর ডিপেন্ড করে মনে হয় যে এর মধ্যে জায়গা নেই হ্যাঁ এখন আমরা তো ইমেজ রাখার জন্য কোনো কিছু রাখি নেই তাহলে একটা ফোল্ডার করে নিই প্রথমে একটা ফোল্ডার করে আসি এখান থেকে করতে পারি এখান থেকে করে নিলাম নাম দিলাম হচ্ছে ইমেজেস ইমেজেস এখন ইমেজ তো অনেক টাইপের হতে পারে গ্যালারি টাইপের হতে পারে আইকন টাইপের হতে পারে হ্যাঁ আমরা ইন্টারফেস নাম দিলাম অর্থাৎ সব ধরনের ইমেজ এখানে রাখবে একটা জিনিস হলো যেটার নাম দিলাম
এটার নাম দিলাম হচ্ছে বিজি হেডার, অর্থাৎ বিজি বুঝাইলাম হলো ব্যাকগ্রাউন্ড, আর হেডার দিয়ে বুঝালাম হচ্ছে এটা হেডার ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা এখন যেটা করছি ওইটা অ্যাড করবো। এটা কোথায় হেডার না? হেডার পার্ট। হেডার পার্টে আসেন, আমরা হেডার পার্ট অ্যাড করি। তাহলে তার আমাদের ব্যাকগ্রাউন্ড কালার লাগতেছে না এখন, না শুধু ইমেজ লাগতেছে না ইমেজটা। দেখেন ওই যে ইমেজটা কিভাবে অ্যাড করি, ব্যাকগ্রাউন্ড দিলাম, ইউআরএল, সিএসএস হ্যাঁ, ক্লাস 3 তে আজকের ডেটে ইমেজের ভিতরে ইন্টারফেসের ভিতরে রাখছি। এখন আমি কাটছি তো ছোট একটা 1 পিক্সেলের, এটা কি হবে, x অক্ষে রিপিট হবে। তাহলে কি দেব, রিপিট x। বুঝছেন কি বুঝেন নাই? ইমেজটা কাটছি ছোট একটা, ছোট করে আছে। কিন্তু আমার যত ডিসপ্লে যত বাড়বে তত তো এটা বাড়তে হবে, তাই না? আমি ছিল বড় ইমেজটা বড় করে কেটে দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে তো আমার ফোল্ডার সাইজ বেড়ে যাবে অনেক বেশি। হ্যাঁ, আমি সবসময় যত ছোট নেওয়া যায়, যত ফোল্ডারের আমার সাইটের ওয়েটটা কমানো যায়, যত কমাতে পারবো তত এটা দ্রুত লোড হবে। সেজন্য আমি যেখানে আহ, যত মিনিমাইজ করা যায়, এই জন্য আমার এখানে 1 পিক্সেল নিলে হচ্ছে আমি এই জন্য 1 পিক্সেল নিচ্ছি। আর রিপিটের জন্য আমি রিপিট এক্স দিয়েছি। যদি আমার ওয়াই অক্ষে রিপিট লাগতো তো আমি রিপিট ওয়াই দিতাম, আর যদি সব দিকে রিপিট লাগতো শুধু রিপিট লিখতাম। আর ব্যাকগ্রাউন্ডের ডিফল্ট ভ্যালু হচ্ছে রিপিট, আপনি যদি কোনো কিছু না লেখেন ও অটো রিপিট হয়ে যাবে। দেখুন এবার আসছে কিনা আমাদের আহ, আচ্ছা আমাদের এখানে মনে হয় একটা হাইট দেয়া। এখানে আমাদের এখন তো যেহেতু কিছু নাই, দেখাবে না, টেস্টিংয়ের জন্য একটা হাইট দিয়ে রাখি 173। আচ্ছা, উপরেরটা কালার নিচেরটা সাদা, আমাদের 100% এর কাজ শেষ। হ্যাঁ, তাহলে তো টপ দিয়ে শুরু টপ হ্যাঁ টপ দিয়ে তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন, যদি ব্যাকগ্রাউন্ড কালার না পর্যন্ত তখন ওটা আরো কাজ বুঝলেন। পিএইচডি ছাড়া কি কাটা যায় না? পিএইচডি ছাড়া কাটা যাবে, কিন্তু ওই যদি ও টপ বার নিতে পারেন এরপর হেডার নিতে পারেন ওটা সুবিধা, কারণ তখন তার ইমেজ ইউজ করা লাগবে না, ইমেজ যত অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, আমরা যদি স্ট্রাকচার ওভাবে করে বলছি এই জন্য আমি ইমেজ বসাই দিলাম, কিন্তু আপনি ওভাবে করতে পারেন, এভাবে করতে পারেন। তাহলে আমাদের এটার স্ট্রাকচার বানানো শেষ, বডি। এখন আসেন হচ্ছে আমি এখন চিন্তা করবো এটা নিয়ে। এখানে আবার আমার দুইটা পার্ট, একটা টপ বার আর একটা শুধু হেডার। ঠিক আছে, এখন তাহলে আমি এটাকে দুইটা ভাগ করতে পারি, তো আমাদের এখানে ওভাবে ভাগ করে আসাই উচিত ছিল আমাদের, এটা টপ বার, এটা হেডার। হ্যাঁ, ওটাই আমাদের স্ট্যান্ডার্ড নিয়ম ছিল। তাহলে হেডার ইনার আমাদের নিয়ে আছে, এটার মধ্যে আমরা দুটো ভাগ করে ফেলি। উপরেরটা দিব টপ বার,
তারপর নিচেরটা দিলাম, নিচেরটা কি নাম দেবো, পুরা পিন হেডার দিলাম, নামটা একটু অগোছালো হয়ে গেছে। আচ্ছা, এখন প্রথমে টপ বারের কাজ করি। নিচেটা কি মেইন হেডার? হ্যাঁ, টপ বারের কাজ করি। টপ বারের উৎ কত থাকবে? উৎ তো চেঞ্জ হবে না, তাই না? 1170 পিক্সেল। হাইটটাও তো চেঞ্জ হতে পারে। এখন আমরা আর কোনো হাইট ইউজ করবো না, ঠিক আছে? এখন আর কোনো হাইট ইউজ করলাম না। হাইটের পরিবর্তে আমরা ওভারফ্লো হিডেন ইউজ করতে পারি, ক্লিয়ার বুথ ইউজ করতে পারি, বা ক্লিয়ার ফিক্স ইউজ করতে পারি। তো আমি যেহেতু নর্মাল সিএসএস ইউজ করলাম, সেক্ষেত্রে ওভারফ্লো হিডেন ইউজ করলাম। ওভারফ্লো হিডেনের কাজ হচ্ছে আপনি এতক্ষণ একটা কি বললেন, এটা ফিক্সড হাইট দিয়ে দিলেন। ফিক্সড হাইট মনে করুন 500 পিক্সেল দিলেন। 500 পিক্সেল যখন আপনার কন্টেন্ট 500 পিক্সেল হবে তখন ঠিক আছে। 500 পিক্সেল যখন বাইরে যাবে তখন তো অটোমেটিক নিয়ে নেয়, তখন তো আর ও আর তো হাইট নেবে না। ওভারফ্লো হিডেনটা হলো আপনার যতক্ষণ ক্লায়েন্ট বাড়বে, যত কন্টেন্ট বাড়বে তত এটা হাইটটা অটো বাড়বে। কন্টেন্ট নাই, ওর হাইটটাই। কন্টেন্ট যত বাড়বে হাইট তত করতে পারবে। হাইট দুটো তো ভাই আর দেখা যাবে না, না, দেখা যাবে না, কন্টেন্ট থাকলে দেখা যাবে। অর্থাৎ কন্টেন্ট যদি আপনার 100 লাইনের হয়, ও হাইট 100 লাইনের নেবে। কন্টেন্ট যদি 2 লাইনের হয়, ও 2 লাইনের হাইট নেবে। ওভারফ্লো রাষ্ট্র হচ্ছে হাইট যত বাড়বে। এখন আসেন, প্রথমে আমি চিন্তা দিচ্ছি এখন এটা, তাই তো? টপ বারটা দিন। হ্যাঁ, তো এটাকে আমি 2 ভাগ করে ফেলবো। আর আরেকটা জিনিস হলো, প্রথম কাজ হিসেবে আমাদের কি এটা আরো একটু স্যাম্পল নেওয়া দরকার ছিল। হ্যাঁ, এটা অনেকটা কমপ্লেক্স, তো কমপ্লেক্সটা অনেকটা ইচ্ছা করে নিছি। কারণ হচ্ছে কমপ্লেক্সটা করলে অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, একবার সিম্পল করলেও আগের বেসগুলোর মানে প্রথম সাইটটা করার পরে ওদের একটা কমপ্লেন থাকে যে ভাই আপনি তো প্রথম যে সাইটটা করালেন ওটা তো সিম্পল সাইট, ওটা যদি করাইছেন ওটা তো পারি, পরগুলো তো পারি না। তো ইয়ে সিম্পল সাইট দিয়ে করলে দেখা গেল অনেক কিছু থাকে না ওটার মধ্যে। একদম সিম্পল, অত সামান্য হেডার একটা আছে, ব্যানার একটা আছে, মেন পেজ একটা আছে, ওটা একটা আছে, শেষ। এটা অনেকটা কমপ্লেক্স, ওই জন্য এটা অনেকটা ইচ্ছা করে দিচ্ছে। একটু সময় বেশি দিলে ভালো শেখা যাবে। তো এখন চিন্তা করি এটা নিয়ে। এটার মধ্যে আবার 2টা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, ঠিক আছে? এখন আমি টপ বারকে আবার 2টা ভাগ করবো। নাম কি দেবো? টপ বার के দুইটা টেস্ট লেফট আর রাইট নাকি? লেফট। টপ বার লেফট দিতে পারি, অথবা ওইটা যদি ইমেল পার্ট, ইমেলও দিতে পারি, ইচ্ছা যেভাবে আপনি ইয়ে মনে করেন। ভাইয়া জানেন তো এখানে যদি আমি টপ বার নিতে টপ বার নিতে হবে অবশ্যই টপ বার রাইট দিলাম। না মানে আপনি আপনার সৌন্দর্য মতো নাম নেবেন। আমি এখানে ড্যাশবোর্ড ইউজ করছি, এখানে বড় হাতে ইউজ করছি। আপনি মানে ইচ্ছা যেখানে যে ভালো লাগে ওই ইউজ করতে পারেন। আচ্ছা, প্রথমে এখন টপ লেফট নিয়ে কাজ করবো। উইথ কত আছে? ধরেন আমরা এতটুকু দিই, বাড়াই দিই, সমস্যা নেই। 280 পিক্সেল। এখন এখানে দেখেন একটা জিনিস, একটা বাম পাশে একটা ডান পাশে। হ্যাঁ, আমি বলছিলাম যে 2টা জিনিসের যখন কম্পেয়ার হয় তখন কি ইউজ হবে? লোড লেফট, বুঝছেন? যখন 2টা জিনিসের মধ্যে কম্পেয়ার হবে তখনই ফ্লোট ইউজ হয়েছে। এর আগে কিন্তু আমরা ফ্লোট ইউজ করিনি। ফ্লোট না বলছেন যাতে কম ইউজ করা যায়। না, মার্জিনের কথা বলছি, মার্জিনটা তো কম ইউজ করা যায়। আর আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে আমাদের ওভারফ্লো হিডারটা এখানে হাইডের পরিবর্তে কাজ করতেছে।
হাইট দিই নেই, এজন্য ওভারফ্লোটা কাজ করতেছে হাইটের পরিবর্তে। আর যেখানে আপনি ফ্লোট ইউজ করবেন, ফ্লোটটা আপনার ফ্লোটের কাজও করবে প্লাস হাইটের কাজটা করবে। যেখানে আপনি ফ্লোট ইউজ করবেন সেখানে ওভারফ্লো দেওয়ার দরকার নেই। ঠিক আছে? তাহলে হাইটের পরিবর্তে ওভারফ্লো কাজ করতেছে, কিন্তু যখনই ফ্লোট থাকবে ওখানে ওভারফ্লো দেওয়ার দরকার নেই, ও ওভারফ্লোর কাজও করে ফ্লোট। তো আহ, এখানে এখন আসেন, আমি তো স্ট্রাকচার বানাই ফেললাম। জি। এখন এটা একটা কি ইমেল, তাই না? ইমেল। এখন ইমেল যেহেতু এটা আমরা এটা কি হবে ভবিষ্যতে লিংক হবে। এটা জিনিস হলো আমরা যখন HTML5 এ করব তখন এটা একটা আইকন ধরে নেব, কোডের আইকন। এখন আমরা ইমেজ ইউজ করব HTML4 এ। ঠিক আছে? এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, কিন্তু যখন HTML5 এ যাব তখন শুধু একটা আইকন দিয়ে দেব, বা HTML5 ইউজ করতে পারি। তো ওইটা HTML5 এর জিনিস, HTML5 ইউজ করি। শুধু এখন দেখাই দিই কি করতাম তখন। যাক, ওটা কি নামে আছে, শুধুমাত্র এই কোডটা এড করে দিতাম শুধু। এখন HTML4 এখন শুধু ইমেজ ইউজ করি, যখন HTML5 তখন HTML5 টা থেকে দিলাম। যেহেতু অটোমেটিক লাগবে, হ্যাঁ HTML5 অটোমেটিক লাগবে, তখন আর আমরা ওগুলো ইমেজ ইউজ করবো না, তো ওগুলো শুধু কোড ইউজ করবো। আচ্ছা, এখন যেহেতু এটা একটা ইমেল, মেল যাবে, এটা লিংক হবে, তাই তো? এখন তাহলে যে মেলটা যেহেতু লিংক হবে, এটা যেহেতু আমার লিংক হবে, আমি এর মধ্যে এইটা এর মধ্যে দিলাম। আমার মেল হবে এটা, যখনই কোনো মেলে যদি এই মেল ক্লিক করে বা মেল দিতে চায়, যে মেল যাবে ওই মেলটা দিবেন, তার আগে মেল টু লিখে দিবেন, অর্থাৎ মেল টু দিস মেল আইডি। ঠিক আছে, নিলাম। এখন প্রথমে আসি, টপ লেফটে মধ্যে কি এড করছি, একটা অ্যাড করছি, তাই তো? এটা কি হবে, দেখেন আমার ফন্ট আছে একটা, চেঞ্জ হয়ে যায় আরেকটা। আমার ফন্ট দরকার হচ্ছে EXO রেগুলার, EXO রেগুলার।
Google Contents. দাগ বেরোয়, তাপ বেরোয়, তাপ। দেখেন যেটা দেখে দিচ্ছি ওটা ইউজ করি। সেম ফন্ট দেখেন, ফন্ট কিভাবে অ্যাড করে। আমরা বলছিলাম যে কোনো কিছু অ্যাড করলে আমরা অ্যাড করবো লিঙ্কে যেগুলো সেম ফন্ট, ওপেন সেম সার্চ। তাহলে আমার ফন্ট কোনটি হবে এটা। তার আগে আমি প্রথমে ফন্ট সাইজ কত দিতেছি, 12 পিক্সেল দিয়ে লাইন হেড কত দেখতেছি, কত 20 পিক্সেল রাখি, কালার সাদা দিয়ে রাখি আপাতত। ফন্ট সাইজ আমার এটা। আসুন আর ফন্ট সাইজ কত আমি দেখি। ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল। লাইন হাইট এটা জিনিস হলো ফন্ট সাইজ 18, লাইন হাইট এটা জিনিস হলো একটা জিনিস দেখেন, কোন লাইন যদি কোনো একটা জিনিসের মাঝখানে থাকে, হ্যাঁ মনে করেন আমার এরিয়াতে এতটুকু তাই না, টপ বারের এরিয়ার মাঝামাঝি যদি আমি জিনিসটা নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে মনে রাখবেন আমার ওইটার হাইট যত লাইন হাইট তত, লাইন হাইট কত, হাইট কত, হাইট যত লাইন হাইট তত, বুঝছেন? লাইন হাইট হচ্ছে পুরোটা থাকে না, হুম। আর হাইট হচ্ছে শুধু লেখাটা হয়। এখানে হাইট যত লাইন হাইট তত। হ্যাঁ এখানে এটার হাইট কত,
59, তাই না? জি হাইট হলো 59। এটা জিনিস হলো কোনো জিনিসের হাইটের মাঝখানে যদি লেখাটা রাখতে চান উপর নিচ থেকে, হাইট যত লাইন হাইট তত, তাহলে আপনার এটার ওইটা মাঝখানে চলে আসবে টেক্সটটা। তাহলে আমার 59। কালার কি সাদা নাকি অন্য কিছু? কালার কি হবে দেখেন। প্রথম দিবেন টেক্সট দিবেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে দেবেন কালার। কালার হলো FFF, সাদা। কালার আমার ঠিক আছে। তাহলে আমার আরেকটা লাগতেছে ফন্ট ফ্যামিলি এটা লাগছে। তারপরে আরেকটা জিনিস হলো আমার এটা প্রথম হাতের অক্ষর যদি বড় হাতের হয়, কিন্তু যদি মেইলের এটা তো আর বড় হাতের থাকবে না। প্রথম অক্ষর যদি বড় হাতের হতো তাহলে লিখতে হলো ট্রান্সফর্মার ক্যাপিটালাইজ। যদি বড় হাতের হতো সবগুলো তখন লিখতাম আপার কেস। যদি এটা বোল্ড হতো ফন্ট লিখতাম ফন্ট ওয়াইড বোল্ড। তাহলে ও ধরনের কিছু যখন নাই, যেটা আছে ওইটাই সেভ করি আর দেখি কি হয়েছে। ওই কাজ এটা এটাই আসছে, নিচে সাদাটা চলে গেছে কারণ আমরা হাইট তুলে দিচ্ছি এই জন্য। যখন আমরা ওইটার মধ্যে ডিলিট দিয়ে দেবো তখন ওইটা আবার চলে আসবে। তাহলে আমার এটা শেষ। এটার মধ্যে বাকি আছে এটা কি আইকনটা নিয়ে আসবো। আইকনটা আপনি অনেকভাবে কাটতে পারেন। আমি একবার শর্টকাট কেটে বেরি, যে শর্টকাট না মানে সবাই নিয়ে দেখেন। শুরুটা বুঝতেছেন? দেখেন ভিডিও দেখে দেখে বুঝবেন ওইটা মনে করেন না, যা বুঝবেন এখন বুঝেন। ভাই আমি লিংকটা কেন নিয়েছিলাম? যে লিংকটা গুগল থেকে যে লিংকটা নিয়েছিলাম এটা কি আমাদের ইউজার না, যে ইমেলে নিয়ে গেছিল? না, ওটা হচ্ছে আমার এই এখানে যে ফোনটা, ওই ফোনটা আমার পিসি। আপনি ধরেন আমরা যে পিসি গুলো ইউজ করি, পিসি তো সব ফোন থাকে না, কিছু বেসিক ফোন থাকে, উইন্ডোজ ফোন যেটা। সব ফোন তো থাকে না। ওরা এখানে যেটা ইউজ করছে, ইএক্স ফোন কি একটা নাম ইউজ করছে, ইএক্স ফোন, ঠিক আছে? এই ফোনটা ওরা ইউজ করছে ইএক্সও ডিজাইনে। এখন আপনার আপনি হয়তো এখন আপনার পিসিতে ইনস্টল করে দিলে হয়তো এটা আপনার পিসিতে দেখাবে, কিন্তু যে আপনার সাইটটা ব্রাউজ করবে ওর পিসিতে তো এটা না থাকতে পারে। সেক্ষেত্রে আমাকে আমার সাইটের মধ্যে এই ফোনটা দিয়ে দিতে হবে। ফোনটা আমি দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে ডাউনলোড করে এমবেডেড করে দিতে পারি, আর আরেকটা হচ্ছে আমি লিঙ্কও দিয়ে দিতে পারি, গুগল ফন্ট লিঙ্ক। হ্যাঁ, গুগল ফন্ট লিঙ্কটা দেওয়াই বেটার। এটাই এটা হলো গুগল ফন্ট লিঙ্ক, বুঝছেন না? আচ্ছা আমি এটা কাটি, এটা আগের মতো কাটবো, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন। ডিজাইন নোট হয়ে আছে। বলছিলাম ছোটখাটো জিনিস যদি আমরা করি, কিছু সেভ করবো জিপে, জিপে সেভ করলাম। এটার নাম দিব হচ্ছে ইমেল আইকন। এখন আমার এই আইকনটা আমি টপ বা লেফটও দিতে পারি, অথবা এর মধ্যে দিতে পারি। আমি এর মধ্যে দিই ব্যাকগ্রাউন্ড। এটা কি রিপিট হবে? তাহলে কি হবে? নো রিপিট। দিলাম নো রিপিট, কিন্তু ওই লেখাটার উপরে বসে আছে। এখন ওই লেখাটা থেকে যদি আমি সরাইতে হয়, তাহলে দেখেন আমার এটা শুরু হলো এখান থেকে, তাই না? এই লেখা থেকে কত কত দূরে?
58 পিক্সেল দূরে ল্যাব থেকে। তাহলে আমি এটা এখানেও দিতে পারি বা আমি এখানেও দিতে পারি, কোনো সমস্যা নেই, এখানে দেন। এখন আমার এখানে ফেডিং লেফট দিতে হবে। ফেডিং লেফট কত? 58, তাই না? 58 পিক্সেল। একটা জিনিস হলো, আমরা জানি যে মার্জিন দিই এরিয়া থেকে সরায়, তাই না? আর যদি ফেডিং দেন কন্টেন্টারে সরায়। ও তো কন্টেন্টারে 58 পিক্সেল ছাপ দিছে, ঠিক আছে? 58 পিক্সেল যখন ভিতর দিকে চাপ দিছে, সরাই নিয়ে এসছে, তাহলে কি করতে হবে? একটা জিনিস মনে রাখবেন, যদি যে কোনো কিছুর ফেডিং দিবেন 25280, যখন কোনো ফেডিং দিবেন লুপ থেকে ফেডিংটা কমাই দিতে হবে। যদি ফেডিং লেফট আর রাইট ইউজ করেন তাহলে উড থেকে কমাতে হবে, আর যদি ফেডিং টপ আর বটম ইউজ করেন হাইট থেকে কমাতে হবে। টপ আর বটম তাহলে আমার 58 পিক্সেল ফেডিং দিছে, 58 পিক্সেল 280 থেকে কমাবো, তাহলে আর কত থাকবে? 58 থেকে 280 ইয়ে থেকে 30 30 ও 58 22 হ্যাঁ 22 কত কত 22 না সময় কত? 58 সাথে 22 যোগ দেন, 18 লাগে 22 যোগ করলে 30 লাগে 50 করলে 80 222 তো হবে নাকি? নাকি শুনবে? আমি ক্যালকুলেটর দেখাই। অঙ্কতে আছে এখন মোটামুটি খারাপ না। ঠিক আছে? 5000 কেটে মোটাই দিই। 280 মাইনাস 58। 222 triple 2 এবার তো ঠিক আছে নাকি? দেখেন সরছে কিনা। সরছে, কিন্তু আমার আইকনটা উপরে বসে আছে, এটার নিচে নামাবো কেমনে? এখন এটার নিচে নামাইতে হলে হয় আমার এটা বলি উপর থেকে ফেডিং দিতে হবে, আর নতবা আরেকটা কাজ করতে পারি। আমার এটা তো লেফটে বসছে, তাই না? আমি এটা বলে দিই লেফটে বসো, সেন্টারে বসো। মানে প্রথমে আমার লেফটে বসবো, আর বটম আর টপ থেকে সেন্টারে বসো, ঠিক আছে? আপনি লজিক্যালি বুঝেন, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করবো যে আপনি পুরো সাইড না বুঝে একটা পার্ট বুঝেন, ঠিক আছে? এই একটা একটা পার্ট পার্টে বুঝে কিন্তু, আস্তে একটা পার্টে কিন্তু ঘুরে ঘুরে পুরো সাইড না পুরো ওয়েব জগৎ, এজন্য আপনি একটা বুঝেন, ঠিক আছে? এজন্য আমি যেটা করতেছি একটা নিয়ে বেশি সময় দিতেছি। আমার ধারণা আপনারা যদি একটা জিনিস ঘুরে দিতে পারি, বাকিটা আপনারা খুবই করতে পারবেন বাসায় গিয়ে। এই জন্য একটার প্রতি বেশি সময় দিচ্ছি বেশি। প্রথমে আইকনটা দেখেন, ও আসছে আইকনটা হ্যাঁ লেফট থেকে পড়ছে, তাহলে লেফট রাইটের হিসাব শেষ, ও লেফটে থাকবো। ও এটা কখনো, প্রথমে আমরা ধরে নিচ্ছি ও কখনো রাইটে এসে বসবো না, ঠিক আছে? লেফট রাইটের হিসাব শেষ। আর আসেন টপ আর বটম। টপ আর বটমে ও টপও যাইতো না, বটমও যাইতো না, সেন্টারে থাকে, ঠিক আছে? গেল, তাহলে এটার হিসাব শেষ। এই লেফট পার্টের কাজ শেষ। এখন রাইটে, রাইটে আপনি একটা যে ডিপ নিলাম আমরা, টপ বার রাইট, একটা ডিপ দিও, দুটো কাজ শেষ একটা ডিপ দিয়ে, হ্যাঁ একটা ডিপ দিয়ে শেষ করতে পারেন, বা এটাকে আবার আলাদা আরেকটা পার্ট করতে পারেন, এই একটা পার্ট, এই একটা পার্ট। তবে মানে একটার মধ্যে করে হবে কন্ট্রোল করার জন্য দুইটা পার্ট করাই ভালো।
হুম। এখন কাজ করছি পুরো টপ বার নিয়ে। এখন চিন্তা করবো শুধু এই বার নিয়ে। এখন আমার কাছে কিন্তু অন্য আর কিছু নাই উপরে নিচে। তাহলে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি। এটা এক ভাগ, এটাই এটা একটা ভাগ। আসেন দুই ভাগে ভাগ করি। টপ সেম, আর কিছু নাই। দেখেন এখানে যে লজিকটা করছি সেম এখানেও ভাগ করবো। টপ বা রাইটের আবার দুই ভাগে ভাগ করি। ভাগটা কিভাবে করি দেখেন। প্রথমটা কি আছে? ফোন নাম্বার, ফোন, তাই না? জি, আমি ফোন দিতে পারি বা কলও দিতে পারি না, যেটা ইচ্ছা। ঠিক আছে, নামটা মানে যত এভিডেন্স যত বেস করলাম সব বেসের আমি একটা সমস্যা দেখি ওর নাম পাই না। ও ভাই নামটা কি নাম দিয়ে দেবো, ঠিক আছে, ওরা মানে কতক্ষণ পরে বলছে ভাই এটার নামটা কি দেবো। আমার নাম ঠিক আছে, তখন বলি ভাই আপনার নাম দেন না আপনার গার্লফ্রেন্ডের নাম দিয়ে দেন। এজন্য মানে একটা জিনিস দেখবেন হচ্ছে ওখানে কি কাজ। আরে এই বয়সে গার্লফ্রেন্ড থাকবো না কোন বয়সে থাকবো। ভালো যাদের বাড়ি গাড়ি আছে গার্লফ্রেন্ড ওগুলো দেখেন একবার বেসার লাইফটার জন্য রিমুভ হয়। আমরা তো আগে বুঝলাম না, বিয়ে শাদী করে ফেলেছি। দেখেন দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এটা হলো কলাস, নাম দিচ্ছি আপনি ফোন দেন কোনো সমস্যা নেই, টেলিফোন দেন একবারে মানে যেটা আপনার ভালো লাগে পাবেন। ঠিক আছে, বা শুনুন ফোন। হ্যাঁ, মানে আমি বুঝার জন্য, আমি নিজে বুঝার জন্য প্লাস এই প্রজেক্টে তো বিছাড়া অন্য কেউ কাজ করতে পারে, অন্য যাতে বুঝে। নামটা এমন ভাবে নাম দিবেন যাতে নামের সাথে কাজের মিল থাকে। ঠিক আছে, আর এগুলো হলো সোশ্যাল আইকন, আমি সোশ্যাল আইকন দিলাম। ঠিক আছে, আসেন এবার আসেন শুধু এই পার্ট নিয়ে কাজ করি। এই পার্টের এটা কি কলাস একটা ফোন। ঠিক আছে, HTML5 এ কিন্তু ধরুন সাইট থেকেও কিন্তু ফোন দেওয়া যায়। HTML5 এ নতুন একটা টেলিফোন নামে একটা ট্যাগ অ্যাড করছে। এটা তো HTML4 করতেছি না, 5 করতেছি না, 4 করতেছি, HTML4 এ করি। স্বাভাবিক ফোনের জন্য আমরা প্রথমে একটা ট্যাগ অ্যাড করবো, strong করি, strong দিয়ে করি। strong দিয়ে করতে পারেন, strong দিয়ে তারপরে স্পন দিয়ে করতে পারেন, স্পন দিয়ে করতে পারেন। টেলিফোন আইকন, হ্যাঁ স্পন তো নির্ভর। স্ট্রং তো মানে মেইনলি আসলে বোল্ড করে আর কি। তবে আপনি আমরা মেইনলি আসলে HTML5 কাজ করবো তো আমরা টেলিফোন দিয়ে করবো, এটা টেলিফোন ট্যাগ ট্যাগ দিয়ে করবো। হ্যাঁ এটা রাখবো না আসলে। যেহেতু প্রথমে HTML4 দেখাচ্ছি এই জন্য ওগুলো দিচ্ছি আর কি। তাহলে ধরেন এখানে যে যে আইকনটা অ্যাড করলাম ব্যাকগ্রাউন্ড, এটাও কিন্তু করবো না। এগুলো অনেক কিছু চলে শর্ট হয়ে যাবে। জাস্ট এগুলো আসলে অনেক কিছু বোঝানোর জন্য যাতে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়। হ্যাঁ এই জন্য করতেছি। এই ইন্ডিয়ানে যে থিমটা বানাইলাম, যে ফাইলগুলো এখন অ্যাড করতেছি, পরের সাইডে কিন্তু আর করবো না। পরের সাইডে এগুলো নিয়ে অনেক কিছু নিয়ে করা জিনিস নিয়ে ওখানে বসাবো। আর আপনি পরবর্তীতে যত সাইড করবেন ও মেনলি এটাই করবেন। কারণ এখন এই যে বসে বসে থিম বানাই দিয়েছেন, স্ট্রাকচার বানাই দিয়েছেন, এগুলো কিছু সময় আমার না। স্ট্রাকচার বানাইতে আপনার লাগতেছে 1 ঘন্টা, সবার বানানো থাকে। আসেন তাহলে ফোন নম্বরটা অ্যাড করি। ফোন নম্বর সেম আগের মতো। ওই ফোন এটা স্টোরের ভিতর দিলাম। সোশ্যাল আইকন যে নিচ্ছি ওটার তো সিএসএস লেগি নেই, তাই না? আচ্ছা তাহলে প্রথমে ওই ডিপটা সিএসএস লিখি এটার, শুধু সোশ্যাল আইকন নাম তো। সোশ্যাল আইকনের ফ্রেন্ড কে এই টপ আর রাইট এটা তো লিখিনি। টপ আর লেফট লিখছি, লেফট লিখছি, রাইট তো লিখিনি। আচ্ছা প্রথমে রাইটটা লিখি।
রাইটে তো ভাই একই হবে। হোয়াইট আসেন, হোয়াইট কত হবে? আমরা তো এতটুকু হোয়াইট, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই তো এটাই এটাই তো আমাদের রাইট রাইট পার্ট। 322, তাই না? এটা প্লট কি হবে? লেফট রাইট। প্লট রাইট। এখন টপ বা রাইটের আমরা কি করছি? আবার দুইটা ভাগ করছি, একটা কলাস, এটা কলাম আর একটা সোশ্যাল আইকন। এটা তো এখানে হবে। টপ বা রাইট কে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কলাস। আচ্ছা, কলাস আমাদের একটা জিনিস হলো কলাস উইথ ফর বসা দিচ্ছি, কলাস থাকবে প্লট লেফটে। ওইটা ওই যে মেপে করবেন না। কিন্তু কলাস থাকবে ফ্লোর লেফটে আর সোশ্যাল আইকন থাকবে রাইটে, তাই তো? ও এই যে ফোনটা ফ্লোরটা আগে লিখেছি উইথ ফর লেখুন, রাইট যেটা লেফটে থাকবে এটা লেফটে বসাই দিয়ে আগে রাইট থাকবে রাইটে লিখে দিলাম, শেষ। তাহলে এখন আসি কলাস। কলাস নিয়ে কাজ করি। কলাস কলাস লিখছি ফ্লোর লেফট, ঠিক আছে, ভালো কথা। এটা উইথ কত হইব কলাসের? এটাই তো 166। তাহলে এটা এখন উইথ দিই, উইথ 166 পিক্সেল আর ফ্লোর লেফট দিলাম। এখন আমি কলাসের মধ্যে কি দিছি? কলাসের মধ্যে একটা স্ট্রিং দিছি। তাহলে আসুন কলাস HTML এ যা লিখবেন এখানে সেম তা লিখবেন, কোনো কিছু কম বেশি হবে না। সেম এটার মধ্যে আবার কি থাকবে? ফন্ট সাইজ থাকবে। দেখেন, মানে এক জায়গায় যা লিখছেন সবটা কিন্তু সেম। এটা না বারবার রিপিট করতেছে, একটা বুঝেন, একটা স্ট্রাকচার বুঝলে বাকিগুলো সেম। এটা সেম 18 পিক্সেল ফন্ট সাইজ, লাইন হাইট, হাইট যত লাইন হাইট তত, কালার সাদা, তারপর ফন্ট ফ্যামিলি তো EX ওইটা। তাহলে আমাদের এটা থেকে আমরা দিতে পারি ফন্ট সাইজ কত? 18, লাইন হাইট, কালার এটা এটা সেম তো, স্ট্রং কই, ঠিক আছে। এখন ওই এটার মতো বুঝলেন নি? না বুঝলে বলেন। এখন শুধু আইকনটা অ্যাড করবো আগেরটার মতো। আগেরটার মতো আইকনটা দেখি। এটা কাট করব। হুম, continue। সেম আগেরটার মতো কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন, এন্টার, কন্ট্রোল বি। ফাইলে গিয়ে হ্যাঁ এটা পেজ দিই। পিএনজি কেন? ইয়া নি ট্রান্সপারেন্ট নাই তো। কলাস নাম দিলাম কলাস। ওই যে ইমেজের ছবিটা আছে। ইমেজে গিয়ে এটা তো আমরা কলাসও দিতে পারি, স্ট্রংও দিতে পারি। আমি কলাস দিলাম, ব্যাকগ্রাউন্ড কলাস সেট করলাম। এটা কি রিপিট দিব? নো রিপিট। এটা লেফটে বসবে, সেন্টারে বসবে, তাই না? এটা সেম, এটা লেফটে বসবে, সেন্টারে বসবে। এখন দাঁড়ান বলতেছি, এটা দেখেন, এটা থেকে ফেডিং কত দেখেন, ফেডিং হলো 46 পিক্সেল। তাহলে আমার এটা ফেডিং লেফট 46 পিক্সেল, 46 পিক্সেল। তাহলে কি করতে হবে? কমা দিতে হবে। সবসময় মূল উইথ কত এটা একটা নোটে রেখে দিয়ে, যাতে অন্য কেউ দেখে বুঝতে পারে। এখন এটা কত হবে বলেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে আসেন নিচে নেমে গেছে।
হ্যাঁ বড়ই গেছে। ওটা নিতে আছে মৌলিক কত দেখতেছি না। 167 আচ্ছা এই ফোনটা দিলে আমার মৌলিকটা বুঝতে পারবো ফোনটা ইনস্টল দিয়ে দিই এটা আবার এটা আমার পিছনে নাই তো এই জন্য মূল ফোন সাইজটা আমি দিতে পারতেছি না এখন আবার তো ইনস্টল দিয়ে তো আবার ক্যান্সেল করতে হবে সব রেজিস্টার। আচ্ছা এত ভেজাল না গিয়ে দরকার আমি 50 থেকে পিক্সেল কমাই দিচ্ছি পরে ইনস্টল হবে 50 কত দিলে আসতেছে ভেজাল না গিয়ে আমরা 50 থেকে পিক্সেল কমাই দিই তো 16 দিলে আসতেছে 15 কিছু দিলাম 15 বা এখানে তো গ্যাপ কমাই দিতে পারি আমরা সেটিংটা দরকার হলো 40 পিক্সেল দিয়ে 40 পিক্সেল দিয়ে এখানে 6 পিক্সেল বাড়াই দিই হোয়াইট। তো হয়ে যাওয়ার কথা না ওই এটা না দেখি। 50 16 দিই আপনারা ওই ফোনটা ইনস্টল দিয়ে দিন ডাউনলোড করছি দিয়ে দেবো না ও আচ্ছা বুঝছি আর একটা কেন সমস্যা হইতেছে স্ট্রং এর তো ডিফল্ট ভ্যালু হচ্ছে বোল্ড তাই না বোল্ড। তো আমাদের এটা তো আমাদের বোল্ড নাই আমাদের এটা তো নরমাল না স্ট্রং এর আছে স্ট্রং এ আছে আমরা এটা কমাই ঠিক আছে গেল ফোন সাইজ ফোন নাম্বার গেল এখন আসেন হচ্ছে এফআর্টের কাজও শেষ এখন কাজ করবো সোশ্যাল আইকন নিয়ে সোশ্যাল আইডিয়া প্রতিটার জন্য একটা জন্য মতো সম্পূর্ণ হবে। শুধু কম। সোশ্যাল আইকন ও এটা কি ইমেজ যখন আছে? যখন আমরা ইয়ে করব HTML5 করব এগুলো একটাও কিন্তু আমরা ইমেজ ইউজ করবো না সবগুলো আইকন কোড ঠিক আছে তো HTML4 এ শুধু ইমেজ ইউজ করবো HTML5 এ কখনো আমরা ইমেজ ইউজ করবো না কোড বসাই দেবো ভাই এখন ইমেজ ইউজ করলে তো এখন লিংকটা বসাই দিতে হবে। হ্যাঁ লিঙ্কটা সমস্যা শুনতে আচ্ছা তাহলে সোশ্যাল আইকনের সিএসএস লিখি সোশ্যাল আইকন লিখে প্লট রাইট উঠে দিয়ে দিই উঠ কত 110 নাকি 110 মিনিট না 110 লিখতে আচ্ছা ঠিক আছে কিছু একটা তো হইব এখন আইকনগুলো যেটা করব জিনিস মনে রাখবেন যে আইকনটা সবচেয়ে বড় ঠিক আছে ওই আইকনটা ধরে মাপবো ডিজাইনারের উচিত একজন ডিজাইনারের উচিত হলো ও সবগুলা আইকন সেম রাখা কারণ এই ধরেন যে আইকনটা ও রাখছে ওটা ও ধরেন ব্যাককল কারণ হলো ধরেন এটা উঠতে দেখেন এটা উঠতে দেখেন ঠিক আছে এটার উইথ একটারও কিন্তু সমান নয় ঠিক আছে এটা না মানা যায় কিন্তু একটারও সমান নাই এখন এই উ যদি করি আমরা মূল উ যেটা ওইটার চেয়ে বাড়ে যাবে তাই না এখন তারপর আমরা যেটা করি সবচেয়ে বড় আইকন কোনটা ওটা দেখি বড় আইকন যেটা ওটার অন্তরে আমরা আঁকবো কাটবো এটা দেখি কত এটা আছে কত 18 এটা আছে আচ্ছা এটা ছোট বড় নাইলে আছে
এটা তো কিছু বেড়ে গেছে। আচ্ছা এটা ব্যাপার না, লেজ একটু বাড়ছে, লেজ ধরেন আমরা নাই, লেজ বাদ দিলাম। তো এটা ওই ডিজাইনের টেকনিক থাকতে হয় যে আমি মানে প্রতিটা উইথ সেম রাখবো, তাহলে ডেভেলপমেন্ট করতে যাওয়া লাগে। আচ্ছা আমরা তাহলে কাটি একটা একটা। দিলাম। এখন আরেকটা কাজ করতে পারি, আমার এখানে তো সব ইমেজ গুলো আমি একসাথে রাখতেছি, এটার জন্য আমি আলাদা ফোল্ডার করে দিতে পারি। তো ধরনের সোশ্যাল আইকন থাকবো এই ফোল্ডার থাকবো, ঠিক আছে। এই ধরনের আমরা যত ধরনের ইমেজ থাকবে সবগুলো আমরা ফোল্ডার মধ্যে রাখবো। যখন ধরেন গ্যালারির ইমেজ আসবো, গ্যালারির নামে একটা ফোল্ডার করবো। যখন ব্যানারের ইমেজ আসবো, ব্যানার নামে একটা ফোল্ডার করবো, আলাদা রাখবো। তাহলে এটা আমি দিলাম হলো সোশ্যাল 1, ঠিক আছে। পরেরটা রিলেজ বাদ দিলাম। নাম দিলাম 2। পরেরটা আসেন। আসসালামু আলাইকুম। ম্যাম আপনি তো অনেক কিছু চাইছেন, এখন আমি তো ম্যাম আসলে এগুলো তো একবার দিছিলাম, এখন আমার মেইলে আছে আর কি, আমি একটু সার্চ করে ধরে বের করতে হবে, বের করে আমি আজকে দিয়ে দেবো আপনাকে। কোনটা, কোনটার মধ্যে? আচ্ছা যেটা আপনি ইমেল দিচ্ছেন ওইটা আমি সাথে এখনই দিয়ে দিচ্ছি, ওইটা গোল্ডেনটা আছে না, গোল্ডেন ট্যাক্সে ট্যাক্সে আচ্ছা ম্যাম আমি ওইটা সি মেলটা দিয়ে দিচ্ছি, আর বাকিগুলো ম্যাম আমি একটু মেল থেকে বের করে আপনাকে রাখতে দিয়ে দেবো। ওকে, ওকে। হুম, আচ্ছা বাকিটা হলো 3, তারপর একটা হচ্ছে কোর্স। আচ্ছা ইমেজগুলো কাটলাম, দুটো মিনিট ব্রেক নিয়ে। আচ্ছা কোথায় বলছিলাম যেন, এখন আইকনগুলো কাটছি, হ্যাঁ এখন আমরা আইকনগুলো বসাবো, কিভাবে বসাবো, কোথায় যেন সোশ্যাল আইকন, তাই তো। আইকনগুলো কি হবে, আইকনগুলোতে ক্লিক করলে লিঙ্ক হবে, তার মানে দিলাম, ঠিক আছে। এখন যেহেতু আমরা এগুলো ইমেজ করছি, ইমেজ এড করবো, ঠিক আছে। ইমেজ দেখছে ইমেজ সোশ্যাল ফেসবুক, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, ইমেজ এড করলে চেঞ্জ হয়ে যায়। হোয়াইট হাইটের ফল্ডার এখানে দেখেন। আচ্ছা ওগুলো কিছু করলাম না। এখন অ্যাড করলাম একটা, ঠিক আছে। জাস্ট এখন তো সিএসএস করতেছি, ডেভেলপমেন্ট তো কিছু করতেছি না, লিঙ্কিং কিছু দেবো না, রেসপন্সিভ করবো না, এই জন্য ইউটিউবের কোনো ঝামেলা নেই, যেভাবে আছে বসে গেল। আমাদের আইকন কয়টা, 4টা না? প্রথমটা ফেসবুক, পরেরটা টুইটার, যেটা যেমন আছে আপনি লিখে দিবেন, আমি কিছু লিখলাম না, জাস্ট আমি নামগুলোকে নেম করে দিলাম 2,
3 4 4 ঠিক আছে, দেখেন আসছে কিনা। আসছে। এখন উপরে চলে গেছে, যেহেতু উপরে চলে গেছে সবগুলোকে নামানোর জন্য আমরা একটা কাজ করি, মূল ডিবের মধ্যে উপর থেকে প্যাডিং দিয়ে দিই। প্যাডিং কত? 21 বা 20, আমরা 20 ধরি। মূল ডিপ কোনটা? সোশ্যাল আইকন না? সোশ্যাল আইকনের মধ্যে ধরি প্যাডিংটা অফ 20 পিক্সেল। আছে কিছু করার দরকার আছে না? রোববারের কাজ শেষ। আচ্ছা ভাই, ওই যে শর্টকাট যে লিংকটা নেওয়ার একটু দেখি ওই ইনসাইটে যাবেন, যদি লিঙ্ক দরকার হয় হাইপার লিঙ্ক, ইমেজ দরকার হলে ইমেজ, ওখানে শুধু ক্লিক করে অ্যানিমেশন ধরা দিবি। হ্যাঁ এই যে আমি ধরুন এখানে মনে করেন এখানে লিখলাম, ইনসাইটে যাবেন, হাইপার লিঙ্ক ক্লিক করবেন, লিঙ্ক দেন, যদি ব্লাশ এড করতে চান এখান থেকে ব্লাশ, মিডিয়া থেকে ব্লাশ, শর্টকাটগুলো শর্টকাট অনেক কিছু আছে, যেখানে যান আপনি নোট যেটা ইউজ করেন সবগুলো ডিফল্ট কিছু শর্টকাট আছে, এই জন্য মেনলি এডিটর ইউজ করে মানুষ, নাহলে করতো না। তাহলে টপ বারের কাজ শেষ। আসেন এবার মেন হেডারে। মেন হেডারও কিভাবে চিন্তা করি দেখেন, এই একটা পার্ট। আচ্ছা এখন একটা কাজ করি, যেহেতু আমাদের ভিডিওটা অনলাইন যেতেছে, লগোটা ওর লগো ইউজ না করে আমরা অন্য একটা লগো ইউজ করি। আমার লাইফ লাইন তো, তখন আমার বলবো যে তুমি আমার সাইড দিয়ে ভিডিও করছো। আচ্ছা আমরা ওই অ্যাড করার সময় অন্য একটা লগো অ্যাড করবো, বা এটা তো দেখা যাবে। এটা দেখ করলে করছে। ঠিক আছে, তাহলে দুইটা ব্যবহার করবো, এটা এই একটা, ঠিক আছে। তাহলে কাজ কোনটা শেষ? টপ বারের কাজ শেষ, একবারে মিনিমাইজ করে রাখি দিই মেন হেডার। এখন আসেন, এটাকে আমি ভাগ করতে, দুইটা ভাগ করি, একটা হলো হেডার লেফট অথবা লগো নাম দিলাম, ঠিক আছে। ঠিক আছে, আর একটা ভাগ দিলাম, নাম দিলাম, ওখানে কি আছে? মেন মেনু আছে আর সার্চ আছে, এটা আমি হেডার রাইটে দিলাম, ঠিক আছে। নামটা ম্যান্ডেটরি না, কিন্তু কত হলো আপনি যেন বুঝতে পারেন, অন্য সবাই যেন বুঝতে পারে। ভাই আজকে যেরকম হাসি খুশি আসেন, এরকম যেন হাসি খুশি থাকেন আপনি। চিন্তা করেন না, বৃষ্টি আসলে এখান থেকে দেন, বৃষ্টি আসলে থেকে দেন, সেটাই, থাকা নিয়ে টেনশন কি বলেন, থাকা নিয়ে টেনশন নাই, বা খাওয়া দাওয়া যা আলু আলু করতে ডাল আছে ওইটাই করবেন। উইথ, আসেন, আচ্ছা উইথ ফর বসাই, যেহেতু দুটো জিনিস কম্পেয়ার, তাই তো। প্রথম ফ্লোট দিয়ে দিই, একটা লগো লিখছি আর একটা কিছু লিখছি, হেডার রাইট, তাই না? এটা কোথায় আছে? হেডার ফ্লোট, ফ্লোট রাইটে আছে, তাই না? সুমন ভাই, একটা লেফটে একটা রাইটে। আসেন এখন কত হলো, প্রথম লেফট নিয়ে কাজ করি, লেফট, লেফটের উইথ কত? আমি এতটুকু যতটুকু আছে এতটুকু, পুরোটাই তো আমি উইথটা ধরবি, ধরেন 300 পিক্সেল আছে উইথ, দেখেন লগো উইথ আছে 300 পিক্সেল, উপর থেকে একটু গ্যাপ আছে, তাই না? গ্যাপটা দেখেন, এই গ্যাপ, কত গ্যাপ? 16 বা 15। তাহলে আমি কি করি, হেডিং টপ 15 পিক্সেল, এখানে কি আমার হাইট আছে?
এখানে হাইট কি ইউজ করছি? না হাইট হ্যাঁ, যদি হাইট ইউজ করি নাই, আমি যদি টপ আর বটম পেডিং দিই, কমাবো হলো হাইট থেকে। যদি হাইট ইউজ নাই করে থাকি তাহলে তো আর কমানোর দরকার নেই। ঠিক আছে? আর আসেন তাহলে লগো, একটা জিনিস মনে রাখবেন, যে কোনো সাইটে প্রথমে ওর লোগোটা লোড হবে। ঠিক আছে? সবকিছু লোড হওয়ার আগে মনে করেন আপনি আরেকটা ওয়েবসাইট আছে suman.com। ঠিক আছে? suman.com যখন কেউ মানুষ ব্রাউজ করবে, সবার আগে সুমনের যে লগোটা আছে ওই নামটা লগোটা লোড হবে, তারপর বাকিগুলো লোড হবে। এখন আমি বলছিলাম যে সবার আগে লোড হওয়ার জন্য কি কার মধ্যে দিতে হয়? H1 এর মধ্যে দিতে হয়। H1 এর মধ্যে দিতে হয় লগো। আমরা এটা দিব কোথায়? একটা H1 এর মধ্যে দেব। ঠিক আছে? যেহেতু লগোটাতে ক্লিক করলে হোম পেজে চলে আসে, তার মানে এটা লিঙ্ক। এই জন্য আমরা এটা এর মধ্যে দেব। ঠিক আছে? এর মধ্যে আমরা ইমেজটা অ্যাড করব। এখন তাহলে আসুন ইমেজটা কাটি। যে কোনো ইমেজ পিএনজিতে হয়। ঠিক আছে? পিএনজিতে ইমেজ কিভাবে কাটে দেখেন। প্রথমে আমি সিলেক্ট করব লেয়ার, লেয়ার সিলেক্ট করলাম। লেয়ার সিলেক্ট করলাম, এই হচ্ছে আমার লগো। ঠিক আছে? লগোটা কিভাবে কাটবো দেখেন। রাইট বাটন ক্লিক করলাম ওই লেয়ার উপরে, প্রথম দিলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে? আবার রাইট বাটন ক্লিক, রেস্টেরিয়াস লেয়ার, প্রথম দিচ্ছি কনভার্ট, এখন দিব রেস্টেরাইজ দিলাম। এখন এটা শুধু আপনি সিলেক্ট করে রাখলে হবে, মানে হুবহু করতে হবে কোনো কথা নেই, একটা এরিয়া দিয়ে রাখলে হবে। ঠিক আছে? এখন আগে দিতাম হলো কন্ট্রোল শিফট সি, এখন দিব শুধু কন্ট্রোল সি। কন্ট্রোল তিন জায়গাটা করতে শুধু কন্ট্রোল সি, যদি আমি রেস্টেরাইজ করে আসি আগের মতো কন্ট্রোল এন্টার, কন্ট্রোল। শুধু লোগোটা নিয়ে আসবে। শুধু লগোটা আসছে, দেখছেন? কোনো ব্যাকগ্রাউন্ড আসে না, কিছু আসে না। এখন এই ধরনের এটা সেভ করবো কিসে বলুন তো? পিএনজিতে, পিএনজি 24 সেভ। আমরা সোশ্যাল করবো না, এটা এখানে করি, নাম দিলাম হলো শুধু লগো। তাহলে আসলে লগোটা অ্যাড করি। এর মধ্যে ইনসার্ট, ইমেজে গেলাম, কোথায় আছে লগোটা? এটাই তো, নাম দিলাম লগো। ঠিক আছে? সেভ, দেখেন কি হয়। ও ঠিক আছে? এই যে কালারটা সবাই নিয়ে আসবে, তখন যে কালারটা এখন মানে ও কন্টেন্ট পেলে হাইট নিয়ে আসবে। দেখেন লোগোটার নিচে কিন্তু একটা ফিল্টার আছে, তাই না? বটমে প্রথমে প্যাডিং আছে। কত 15 নাকি 17? 17 বলুন, 15 বলুন, যেটাই দেন। তাহলে আমরা লোগোর বটম বটমে দিয়ে দিলাম, এখানে 15 দিই। তাহলে বটমে যদি 15 দিই, টপার বটম 15 দিই, ডাইরেক্ট 15, লেফট রাইটে 0। বুঝছেন? শেষ, লোগোটা শেষ। বুঝতেছেন তো কিভাবে ফাইট করতে হয়? এবার আসলে হলো হেডের রাইট পার্টে, হেডের রাইট পার্টে আর কি আছে দেখেন, দুটো জিনিস আছে, একটা সার্চ আছে, একটা মেন মেনু আছে। তো একটা জিনিস মানে এই যে আমরা মেইল আইকন করলাম, কলাস করলাম, সোশ্যাল, এগুলো ধরেন সার্চ বলেন, এগুলো কোন সাইডে থাকতে পারে, না থাকতে পারে। কিছু জিনিস আছে সব সাইডে থাকবে, যেমন মেন মেনু, লগো। ঠিক আছে? আচ্ছা আসেন এখন রাইটে করি। তাহলে রাইটের আমরা ফ্লোট রাইট দিয়ে রাখছি, তাই না? আর এটা কত হইব? এটা ধরুন 811 আছে, বা 810 দিই, 10 দিই বা 12 দিই, সমস্যা নেই। তাহলে উইথ দিলাম কত? 810 পিক্সেল দিলাম।
এখন এটার মধ্যে তো আবার দুইটা পার্ট, এই একটা পার্ট সার্চ, এই একটা পার্ট মেন মেনু, দুটো পার্ট না? হ্যাঁ, একটা টপ আছে, একটা বটম আছে। হ্যাঁ, এখন আসেন প্রথমে দুটো পার্ট যখন থাকলেও দুটো পার্ট করি। আসেন দুটো পার্ট, প্রথমটা হলো সার্চ। প্রথমটা সার্চ, একটা সার্চ বক্স আছে। হ্যাঁ, প্রথমটা হলো সার্চ পার্ট। হ্যাঁ, কথা বলেন। ইয়ে নাই, নেটওয়ার্ক নাই, ওয়াল্লাহ এই মোবাইল বন্ধ হয়ে গেছে। মোবাইল বন্ধ হয়ে গেছে। বলছিলাম যেন, ইয়াতে আচ্ছা দুটো পার্ট নিয়েছি, একটা সার্চ পার্ট, একটা হলো মেন মেনু। একটা জিনিস হলো কখনো প্রোগ্রামিং কিছু কিওয়ার্ড তো জানেন সবাই। কিওয়ার্ড HTML এর কিছু কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ড গুলোর নাম কখনো ওগুলো নামে কখনো নাম দিবেন না। যেমন হলো শুধু সার্চ, এটা একটা কিওয়ার্ড। মেন ফেস, হ্যাঁ সরি ফেস শুধু, এটা একটা কিওয়ার্ড। মানে ওই নামে তো না হয়, ওই নামে যেমন না ওই নামে একটা কিছু অ্যাড করে দিতে হবে। কিছু টাইপ করে দেবেন। যেমন আমি শুধু সার্চ দিয়ে নেই, সার্চ সার্চ পার্ট পার্ট দিচ্ছি। কিওয়ার্ডটা খেয়াল রাখবেন, কারণ ওটার ডিফল্ট কিছু থাকে, ডিফল্টের সাথে যেন ম্যাচিং মিলে না যায়। আসেন সার্চ পার্ট ধরি। সার্চ পার্টের আসলে না মাগরিব দেয়। উইথ একটা জিনিস হলো এখানে, এটা তো উপরের নিচে, তাই না? জি, তো এখানে তো ফ্লোটের কোনো কম্পেয়ার নাই, কে লেফটে আর কে রাইটে। না, এটা উপরে বটম আর টপ বলতে হবে, প্যাডিং বলতে হবে। তাহলে এখানে আমরা আর এখানে হচ্ছে টপ হ্যাঁ, আর বটম। এখন এখানে একটা প্রোগ্রাম করব, সেটা দেখাচ্ছি। প্রথমে যেটা করি সেটা হচ্ছে ধরেন মূল ডিবের মধ্যে আমাদের এতটুকু ফেডিং আছে, প্যাডিং 15 পিক্সেল, তাই না? জি, এটা হলো হেডার রাইট, পুরোটা তো হেডার রাইট নিচ্ছি, পুরোটা এটা পুরোটা রাইট। পুরোটার মধ্যে ফেডিং লেফট দিয়ে দিই, ফেডিং টপ দিয়ে দিই 15 পিক্সেল। যেহেতু হাইট নিয়ে নেই, কমানোর দরকার নেই। এবার আসেন সার্চ পার্টে। সার্চ পার্টের রুট কত? আমি ধরলাম এতটুকু 370, ঠিক আছে? 370 আর হাইট হলো 37 বা 36। 300, তাহলে উঁচু তো আমার উঁচু হলো 370 পিক্সেল। তারপরে হাইট হলো 37 বা 36, আমি 35 দিলাম, ঠিক আছে? দিলাম সার্চ পার্ট। আচ্ছা, যেটা ফলোইং ক্রিয়েট হবে সেটা সবার লাস্টে করি, আগে নর্মালি কাজ করে ফেলি। সার্চ পার্টের মধ্যে যেটা আমি করব, দেখেন দুইটা পার্ট আছে, বা পুরোটার মধ্যে একটা বর্ডার আছে, তাই না? বর্ডারটা এখানে দিয়ে দিই। সার্চ পার্টের মধ্যে একটা বর্ডার আছে, বর্ডার এটা 1 পিক্সেল, সলিড, কালারটা সম্ভবত সিসিসি হবে। সলিড তো মানে বুঝেন নাকি? হ্যাঁ, এই জিনিসটাই আছে।
মানে কোনো ফাঁক নাই। আর যদি ড্যাশ ড্যাশ হতো তাহলে ড্যাশ দিয়ে দিতাম। না, এটা হলো D4 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 কালারটা। কালার কেমন নিচ্ছি দেখছেন? সুমন ভাই কালার কেমন নিচ্ছি দেখছেন? আবার দেখা দিচ্ছি। ঠিক আছে, এই কালার আইকনের মধ্যে ক্লিক করবেন। এই যে একটা আইকন আসবে, এই আইকনের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে কালারটা চলে আসবে। মনে করেন আপনি এইটার কালার নেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, কালার চলে আসবে, কালার পেয়ে যাবেন। কালার হলো কালো কালার। তাহলে আমি বর্ডার পেয়ে গেলাম। হ্যাঁ, কিরকম আসছে দেখি। কেন ভাই? বৃষ্টি মানে তো মানে আপনি ঘুমোতে পারবেন সেরকম। আমার কেমন আচ্ছা, তাহলে আমাদের এরিয়াটা আসলো, ঠিক আছে, সার্চ বক্সটা আসলো। এখন সার্চ বক্সের হবে কি মেইনলি এতটুকুর মধ্যে লিখবে আর ও এন্টার দেবে বা একটু ক্লিক করবে। কাজটা তো এটাই। আমরা এখন শুধু HTML করতেছি, কোনো প্রোগ্রামিং করতেছি না, ডিজাইন জাস্ট ডিজাইন করতেছি। এটা ফটোশপ ডিজাইন, আমরা কোড দিয়ে ডিজাইন করতেছি। ওটাকে আমরা প্রোগ্রামিং ভাষায় বলে UI ইঞ্জিনিয়ার। এটা জাস্ট বলি দেখুন যে UI ইঞ্জিনিয়ার। ঠিক আছে, ও মেইনলি ওরা HTML CSS করে, HTML CSS আর SCP। তাহলে এই একটা পার্ট আর এই একটা পার্ট, দুটো ভাবে ভাগ করবো। সার্চ পার্ট, প্রথমটার মধ্যে আমি কিছু লিখবো সার্চ করার জন্য, তাহলে সেটা একটা ইনপুট দেব। এটা শেষ করে করি। ওটা টাইপ হবে ট্যাক্স। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এটার ভ্যালু দিলাম SEARCH। ঠিক আছে, সার্চ। আবার আরেকটা ইনপুট নিই, এটা টাইপ হবে বাটন বা সাবমিট। ভ্যালু দিলাম, ভ্যালু তো এটার ইমেজ ইউজ করি। এখন এই ইনপুটের মধ্যে একটা ক্লাস দিলাম, এটা দিলাম নাম দেব হচ্ছে ইনপুট সার্চ দিই। ভাই এদিকে ইনপুটের নাম দিলাম ইনপুট সার্চ। ইনপুট সার্চ কতটুকু নিচ্ছি দেখেন, এই যে বাটন আগ পর্যন্ত যতটুকু এরিয়ার মধ্যে আমি লিখবো, এটার নাম দিচ্ছি হলো ইনপুট সার্চ। তার মধ্যে এই যে একটা বাটন আছে, এটার নাম দিব হচ্ছে, এটার নাম দিলাম হলো বাটন। CRBTN দিলাম। ঠিক আছে, হ্যাঁ, সার্চ বাটন এর নাম দিলাম। আসেন এবার কোনটার মধ্যে কি করবো দেখেন। প্রথম ইনপুট সার্চ, এটা তো লেফটে, তাহলে এটা দিলাম ডট লেফট। এটা রাইটে, রাইটে গেল। ইনপুট সার্চের উইথ কত দেখেন, উইথ হলো 328, আর হাইট তো এটা যে ভাই দিয়েছে ওইটাই থাকবে। উইথ 328, হাইট কত, 35
35 থাকলো। এখন সার্চটা আসলো, ভালো কথা। বা আমরা একটা কাজ করতে পারি, বর্ডারটা এখানে না দিয়ে এখানেও দিতে পারি। আচ্ছা, দিছি তো দিছি, সমস্যা নেই। যেহেতু এখানে বর্ডারটা দিছি, তাহলে এখানে ইনপুটের একটা ডিফল্ট ভ্যালু আছে বর্ডার, ঠিক আছে? আমরা তাহলে এখানে বর্ডার নান করে দিই, এটারও বর্ডার নান, এটাও তো ইনপুট, তাই না? দুটো ইনপুট, দুটোর বর্ডার নান করে দিলাম। তাহলে বর্ডার থাকবে না, বা এই জিনিসটা আমরা ওই উপরে স্টার দিয়ে লিখছি না, ওখানে লিখে দিয়ে আসতে পারি স্টার মার্জিন ইনপুট দিয়ে। ইনপুট যত ধরনের ইনপুট থাকবে সব বর্ডার নাম থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যেতে পারে যদি আপনার কখনো ইনপুটের মধ্যে বর্ডার দরকার হয়, তখন যদি বর্ডার দেন বর্ডার আসবে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কি আনবেন? সেক্ষেত্রে আপনাকে আনতে হবে, আপনি তো উপরে দিচ্ছেন যে বর্ডার নাই, কিন্তু কখনো যদি বর্ডার দরকার হয় সেক্ষেত্রে আপনি ইম্পর্টেন্ট দিবেন। ইম্পর্টেন্ট দিলে হবে কি, ওই যাকে বর্ডার দিচ্ছেন ওই বর্ডারটা পাবে। এটা ইম্পর্টেন্টের কাজ। তাহলে আসেন, এখন দেখুন বর্ডারটা চলে গেছে, ঠিক আছে? বর্ডার নাই। এখন এই সার্চটা, ঠিক আছে, এই সার্চটা আমি চাইছি যে আমাদের কিভাবে আছে এখানে, টপ থেকে সরে আছে, লেফট থেকে সরে আছে, একটু দূরে আছে। তাহলে আমরা যেটা করব, এখানে ফেড ইন দেব। ফেড ইন টপ থেকে দিলাম ধরেন 5 পিতে দিলাম, তার মানে টপে 5, বটমে 5। লেফট থেকেও 5, লেফট আর রাইটে 8 দিলাম, 8 পিক্সেল। তাহলে আর যোগ বিয়োগ করলে কত হয়? সুমন ভাই বলেন, উইথ কত হবে এখন? উইথ কত হবে? বা ধরেন আপনারা আরো সহজ করে দিলাম, এখানে 9 পিক্সেল দিলাম। হ্যাঁ, এখন উইথ কত হবে? সুমন ভাই বলেন, বলেন। হ্যাঁ, বলেন। যদি উইথ ইউজ করেন, ফেডের লেফট আর রাইট টাকে অন্য হলে উইথ থেকে, আর ফেডিং টপ আর বটমটা অন্য হলে হাইট থেকে। আর ভাই এটা তো সিম্পল, আপনি চিন্তা করেন একটু, আপনি একটা জিনিস দেখেন, টপ আর লেফট আর রাইটে কত? 9, 9 9 18, লেফটে 9 রাইটে 9, ঠিক আছে? তাহলে উইথ থেকে 18 বাদ দেন, তিনটা 28 থেকে 18 গেলে 18 নেই। আচ্ছা 18 দিন 10, দিকে 10, 10 থেকে 35 বাদ দিন। 10 আর টপ আর বটম আছে 5 5 10, হাইট থেকে 10 বাদ যাইব, কত হইব? 10 25। 25। একটা কথা বলছিলাম যে কোনো লেখা যদি উপর আর নিচে যদি সেন্টারে আনতে চান, তার লাইন হেড কত দিতে হবে? এই টেক্সটটা উপর থেকেও সেন্টারে, দেখুন উপর থেকেও সেন্টারে, নিচ থেকেও সেন্টারে, দুটো মাঝখানে যদি আনতে চান, তাহলে লাইন হেড কত হবে? তখন বলছিলাম যে ওর মূল হাইট যত, লাইন হেড তত। তার মানে হাইট এখন হলো 25, লাইন হেড কত হইব? লাইন হেড 25, একটার সাথে আরেকটার সাথে তাহলে এখন মাঝখানে চলে আসে। হ্যাঁ।
এবার দেখেন ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ আমি আবার দেখো 12 দিলাম, লাইনের তো লিখছি, কালার কি হইব, কালার কি আছে না, কালার কি আছে দেখেন, কালার আছে হচ্ছে 80 কালার এইটা, ফন্ট ভ্যালি কোনটা, ওই এক্স এটাই, এটা ফন্ট ভ্যালি এগুলো বুঝতেছেন তো, ফন্ট ভ্যালি গুলো কোথেকে আনতেছি বুঝতেছেন, এই দেখেন ফন্ট সাইজ কোথেকে আনতেছি, এই আমি একবার প্রথমে দেখাই, এখান থেকে গেলাম কোন ট্যাক্সের ট্রি নিলাম, এই হলো ফন্ট সাইজ 14 পিক্সেল, ঠিক আছে, লাইনেরটাও বুঝে দিলাম কেমন আছে, তারপরে এই হলো কালার, কালার এটা, কালার হলো এটা, তারপর ফন্ট ফ্যামিলি কোনটা দেখেন, ফন্টটা আমার কিছু এখন ইনস্টল দিই নেই, এজন্য ফন্টটা প্রথমে আসতেছে, ফন্ট হলো এটা দেখেন, ইএক্স রেগুলার, আমরা প্রথম যে ফন্টটা লিঙ্ক দিচ্ছি, এই জন্য এখানে দিলাম হলো ইএক্স রেগুলার, বুঝছেন, ওগুলো কিন্তু ওভাবে আনতে হবে, একবারে পিক্সেল বাই পিক্সেল, কালার বাই কালার আপনাকে করতে হবে, ক্লায়েন্ট আপনাকে কালার দিলে একরকম, আপনি এইচটিএমএল সিরিজ করতে গিয়ে বানাবেন না একরকম, কিন্তু হবে না, পিক্সেল বাই পিক্সেল করতে হবে আপনাকে। আসেন এখন এটা তো লোডে নিতেছে কি চলতেছে, তার ভিতরে খেলে 70 বলে এখন দেখেন, দেখেন উপর থেকেও নিচ থেকে সেন্টারে দেখেন, আপনি কি লিখবেন, জি লেখেন, তারপরে কে লেখেন, এল লেখেন, লিখছেন, ওটা ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, ওখানে 14 পিক্সেল না লিখছিলাম, আমি তো দিছি মনে 12 পিক্সেল, 14 দিলাম, দেখেন দেখে দিয়েছে, ঠিক আছে, এখন দিয়ে দেয় নাকি ভাই, হ্যাঁ? বন্ধ করে দিই তাইলে, আচ্ছা, তাহলে এটা গেল, আর আপনি এখানে আবার আরেকটা ইউজ করতে পারেন, ইনপুটের মধ্যে আবার আরেকটা জিনিস ভ্যালু দিতে পারেন, আরেকটা দিতে পারেন, প্লেস হোল্ডারও দিতে পারেন, প্লেস হোল্ডার হচ্ছে যে লেখাটা সবসময় এখানে ভেসে থাকবে, এটা এখন নাই দিলাম, ঠিক আছে, যখন লিখবেন তখন চলে যাবে, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার, ঠিক
ঠিক আছে, তাহলে এটা কাজ শেষ। এরপরে আসলে হলো বাটনটা কিভাবে বসাবো। ঠিক আছে, বাটনটা আমি অনেকভাবে নিতে পারি। ইমেজ আকারে ইমেজ আকারে নিতে পারি, ব্যাকগ্রাউন্ড নিতে পারি, কিন্তু ব্যাকগ্রাউন্ড নিলে তো এটা তো আমার ইমেজ আকারে নেওয়া হইতেছে। তাহলে যেহেতু ইমেজ নিতেই হবে, পুরোটাই নিয়ে নিই। তবে HTML5 এ এগুলো কোনো ইমেজ ইউজ করবো না। কোডিংটা মাথায় এই সাইটটাই HTML5 এ করবো, এই সাইটটাই আবার ডেভেলপমেন্ট করবো। আপনারা এই সাইটটা করবেন তো করবেনই, এটা করার সাথে তারও কমপক্ষে 10টা সাইট করবেন নিজে নিজে। না, এখানে মুখস্থ করে পেলেন আপনি, মুখস্থ করে পেলেন আপনি করেন, প্র্যাকটিস করেন, মুখস্থর কোনো কাজ নেই। আর অনেক কিছু আছে ইউটিউবে আছে, এগুলো গুগলে সার্চ দিলে অনেক কিছু আসে। দেখেন দেখি ডিভিডি বল কি আসছে। একদম এতে দেখাই যাবে না। কত 42 35 উইথ 42 পিক্সেল, হাইট 35 পিক্সেল। ঠিক আছে, এখন এটার মধ্যে তো ক্লিক হইতে হবে, ক্লিক হইলে না কাটছে সাইটে করে অ্যাড করলাম। ঠিক আছে, ক্লিক পর্যন্ত করিবে রাখি। ক্লিকের জন্য কি করব, কার্সর পয়েন্টার। দেখেন এখন লিঙ্ক হয়ে গেছে। একটা জিনিস হলো, দেখেন একটা লাইন কি অতিরিক্ত লিখছি কোথাও আছে, এই জন্য আপনাকে বুঝতে হবে একটা জিনিস, যখন এড করবেন ওই জন্য কি কি লাগবে। ঠিক আছে, এই টেস্টটা মানে যখনই যত বাড়াবেন তত আপনি বুঝে যাবেন যে একটার পর একটা কি লাগবে। এই জন্য প্র্যাকটিসের বিকল্প নেই। ঠিক আছে, একবার যদি মাথা বুঝে যান হয়ে গেলে নেই। আজকে গিয়ে একটা কাজ করবেন, সেটা হচ্ছে ইউটিউবের একটা অ্যাকাউন্ট করবেন আর আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট করবেন। আপওয়ার্কের অ্যাকাউন্ট ভ্যালিডেশন একটু টাইম নেয়। অ্যাকাউন্ট কি আগে আছে? তাহলে ওটা রিসিভ করে নিন। আচ্ছা, মানে মেসেজ দিন কেন? না, ওটা তো ফেসবুকে হয়েছিল সরে যাবে। ওটা তো ফেসবুক তো ইয়ে করে না, অ্যালাউ করে না। টাইম আছে, এগুলো কি কি ধরনের বলে বলে আপনি একটা করেন করেন তো প্রোফাইলটা রেডি করেন। হয়তো আপনি 6 মাস কাজও পাবেন না, অন্তত বুঝেন কিভাবে কাজ করেন, ওই জিনিসগুলো ধরেন, মিট করেন, অর্থাৎ প্রপার চলে আসেন। ঠিক আছে, এটা ধরে রাখেন যে আপনি প্রথমত কাজ পাবেন না, এই মেন্টালি নিয়ে কাজ করেন। ঠিক আছে, যখন কাজ পাওয়া শুরু হয়ে যাবে তখন দেখবেন যে কাজ করতে পারতে যাবেন, তখন কাজ ছেড়ে দিতে হবে। শুরু করেন, ইউটিউবটাও সেম। ইউটিউবটা ধরেন আপনি যে আজকে শুরু করেন, ফিউচারে কোনো এক সময় গিয়ে আপনি আউট করতে পারবেন। ঠিক আছে, আর যদি করতে না পারেন আমার নক দিয়ে আলাদা লাগবে না। ইউটিউবটা জিমেল আইডি আছে না আপনার? 2 মিনিটের কাজ। আচ্ছা,
আপনি ইউটিউবটা করেন 2 মিনিটের কাজ, ঠিক আছে? একটা প্রবলেম কিন্তু হয়ে আছে, বুঝছেন? যে নিচে এটা এই ইয়েটা কিন্তু আমরা দিই নাই, আন্ডারলাইনটা আমরা দিই নাই। হুম। এটা তার মানে আমরা উপরে যদি দিই সাথে সাথে আন্ডারলাইন আসবে কেন? আমরা এটা অফ করে দিই। হ্যাঁ, এর কি হবে? আন্ডারলাইন 9। না যদি আন্ডারলাইন না কি বলে সেটা দিয়ে দেবো। ও সব ইম্পর্টেন্ট দিয়ে দেবো। হ্যাঁ, ওটা কি জানো? আন্ডারলাইন বলে বর্ডার ভুলে গেলাম। বর্ডার লাইন না, ভুলে গেছি। কোনটা করে গেল? ট্যাক্স ডেকারেশন। রাইট আমার কথা ভুলে গেছি। ট্যাক্স ডেকারেশন না। No me responde. Eso es decir, এটা কারণ আমরা টিউশন নিতেছি। ঠিক আছে, নাই। এখন কথা হলো আমার এটা যখন মাউস নিব তখন আন্ডারলাইন নিব, যখন ওভার করব সেক্ষেত্রে কি করব? কোনটা যেন? এটাই তো লেফট ট্যাব। যখন আমি মাউসটা নেব তখন এটা ওভার হবে। সেক্ষেত্রে তাহলে আমি লিখব টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, ঠিক আছে? টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন লিখে হবে কিনা? ঠিক আছে? আমি আরেকটা কাছে না, মানে এটা হলো আসলে ডিজাইন, আপনি আপনার মনের মাধুরী মিশে সাজাতে পারেন। হ্যাঁ, এখন আমি টেক্সট ডেকোরেশন যখন মাউস নিব তখন আমি কালারও চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমি কালার দিলাম এটা, মনের মতো করে সাজানো। এটা আমার শুনেছেন এমনি স্কুলে মনের মতো করে সাজান, এটাও একটা সেম। আপনি আপনার মতো করে সাজাতে পারেন। এখন যেটা কাজ করতে লাগছিলাম কোথায় যেন? হ্যাঁ, ডিজাইন। কোথায় কাজ করতে লাগছিলাম? বাটন। এটা তো শেষ হচ্ছে না? শেষ হচ্ছে। এখন আসেন হচ্ছে মেন মেনু। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এমন কোনো সাইট নেই যে সাইটে মেন মেনু না, তাই না? মেন মেনু দেখেন, এখানে একটা জিনিস হলো, আচ্ছা আমরা কাজ করবো এখন মেন মেনু নিয়ে। প্রথমে মেন মেনু, যেহেতু হাইট জানি না ওভারফ্লো দিয়ে রাখলাম, ঠিক আছে? এখন আসেন আমাদের উইথ কত? উইথ 100% মানে কি? 100% ফুল হ্যাঁ, যত বাড়বে না এখানে 100% মানে হচ্ছে ওর ফ্যারেন কত? ওর ফ্যারেন কত? মেন মেনু ফ্যারেন কে? হেডের রাইট। হেডের রাইটের উইথ যত তার মানে মেন মেনুর উইথ তত। 810, 100% মানে 810। এখন একটা জিনিস দেখেন, এখানে এই হোমের যে কাজ, অ্যাবাউট আসের যে কাজ, সার্ভিসের যে কাজ, প্রতিটা মানে এক একটা ফেজ, এক একটা মেনু, যদি আমি চিন্তা করি সব মানে কি একটা আরেকটার সাথে মিল, সিমিলার সিমিলার। এটা একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ। ফেজের কাজ কি হবে সেটা পরে বিষয়। প্রতিটা একটা ফেজ। একই জাতীয় যদি ডাটা হয় সেক্ষেত্রে আমি
কি ইউজ করব, এলআই ইউজ করব, লিস্ট। এখন যদি এটা আনঅর্ডার লিস্ট, তাহলে প্রথমে ইউএল ইউজ করব। ইউএল শুরু করলাম, ইউএল শেষ করলাম। ইউএল এর মধ্যে এলআই নিলাম, এলআই এলআই নিলাম। এখন যেহেতু প্রতিটা পেজ একটা লিঙ্ক, আমি লিঙ্ক নিলাম। দেখেন এখানে একটা জিনিস, যেহেতু এটা এটা একই জাতীয় জিনিস, এই জন্য আমি এলআই নিলাম। এখন এলআই যেহেতু আনঅর্ডার এটা, এই জন্য ইউএল নিলাম। এখন প্রতিটা পেজ একটা লিঙ্ক, এই জন্য এল নিলাম। এখন দেখেন এখন কয়টা পেজ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাই না? তার মানে আমি 7টা এলআই নেব। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 7টা নিলাম। নিলাম। প্রথমটা কি, পরেরটা কি, অ্যাবাউট, পরেরটা সার্ভিস, পরেরটা সিলেক্ট করবেন আর টার্ম দিবেন। টেস্টিমোনিয়াল, সাইট নেম, কন্টাক্ট আস। ঠিক আছে? এখন আমার স্ট্রিমিং এর কাজ শেষ। আচ্ছা, সিএসএস এর মধ্যে কি লিখছি, প্রথমে লিখছি হলো মেনু ডিপ। মেনুর মধ্যে আমি তখন প্রথম কি লিখছি, ইউএল লিখছি। ঠিক আছে? ইউএল এ কিছু লিখলাম না, শুধু ইউ দিয়ে রাখলাম 100%। ইউএল এর ভিতরে কি লিখছিলাম, এলআই লিখছিলাম। এলআই ডিফল্ট ভ্যালু আছে হলো, আচ্ছা এটা পরে লিখি। এলআই এর ভিতরে কি লিখছিলাম, হ্যাঁ না, হ্যাঁ এই প্রথমে ইউএল লিখছিলাম, এরপর এলআই লিখছিলাম, এরপর এল লিখছিলাম, তাই তো? কেমন আসে ভিউটা দেখি আমি, এভাবে আসছে। হ্যাঁ, এখন প্রথমে যেটা করব, আমার একটা লেফটে আর একটা দরকার, তাই না? একটা বাম থেকে আর একটা বাম দরকার। তাহলে আমি ওটাই করি, লোড লেফট। যেহেতু ওরা দিছি, এরও দিয়ে দিই লেফট। তাহলে কি হবো, লেফটে লেফটে চলে যাবে। ঠিক আছে, চলে গেছে। এখন দেখেন একটা একটা ফোটা 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 হয়ে গেছে। এটা হচ্ছে লিস্টের কারণে। এলার ডিফল্ট ভ্যালু লিস্ট আছে, এই জন্য লিস্ট স্টাইল নান করে দিতে হবে, নান করে দিলাম। লিস্ট স্টাইল চলে গেল, চলে গেছে। এখন আসেন হচ্ছে আমার এখানে, আমার ফন্ট সাইজ 18, তারপরে লাইনের কালার হলো সাদা। লাইন হাইটটা দেখেন, লাইন হাইটটা আমার আগের ইয়েতে এতটুকু জায়গা আমি করে ফেলছি। ঠিক আছে, এখন বাকি আছে কোনটা, এটা, এটা বাকি আছে 60। যেহেতু সেন্টারে আছে, আমি একবার লাইন দিয়ে দিলাম, টপ বটম না দিলাম। অথবা আরেকটা কাজ করতে পারি, আমার এটা আমি সেন্টারে নিয়ে আসতে পারি। এইভাবে উপরে যতটুকু জায়গা, নিচে ততটুকু জায়গা নিলাম, নিলাম হচ্ছে 110। যদি এভাবে নিই, এভাবে যদি নেই, তাহলে মাঝখানে একটা জায়গা গ্যাপ থাকে 17। ঠিক আছে, তাহলে আমি এটা মেন মেনুর মধ্যে দিয়ে দিই, ভেরিয়েন্ট অফ 17 পিক্সেল। দেন আসেন এর মধ্যে ফন্ট সাইজ কত,
18 18 পিক্সেল। লাইন হাইট কত? এখন কত হয়েছে লাইন হাইট? 33। লাইন হাইট 33 পিক্সেল। কালার কালো। ফন্ট ফ্যামিলি ফন্ট তো আগের ওটাই। ওটাই। ঠিক আছে, এখন একটা জিনিস হলো দেখেন, একটা মিনিট থেকে আর একটা মিনিট কতটুকু গ্যাপ? মনে করেন হলো 40, তার মানে 20 হ্যাঁ, তাহলে আমি প্যাডিং দিই টপ আর বটমে 0, লেফট রাইটে 20 40। দেখুন ঠিক আছে। এখন একটা জিনিস আসুন দেখুন, একটা জিনিস হলো এখানে ডিজাইনার করে নাই, সেক্ষেত্রে হলো যখনই যে ফেজে অ্যাক্টিভ থাকে ওই ফেজ আলাদা একটা কালার হয়ে থাকে, আমরা এটা দেখি না? মনে করেন এই গোল্ডেন ডিস্কের লাইট সেটটা দেখি, বাইরে এখন আছে, মনে করেন এটা কিন্তু লাইভ চলতেছে সাইটটা, কি রে তো লোডিং টানে কেন বুঝলাম না। না বৃষ্টি না তো, বৃষ্টির আগে তো এটা একটু বুঝতে পারতেছি। এখন ভাইয়া একদম আছে, আরেকটা মনে হয় কি আছে শুধু এক কারণে কে জানে এটা লাইন, এটা এই নামে কিনে দিচ্ছে, এই নামে দিচ্ছে। সব সাইটে কি অবস্থা? আমরা মেয়ে ফাঁকা আমি শেয়ার নিয়ে আসলে শেয়ার হলে ভালো আছে। এর কয়েন থেকে হইতেছে না আজকে তো আজকে নিচে না, এই ধরুন এখন ধরুন কমে আছে, ধরুন 12টা পেজে গেল, ঠিক আছে। লিস্ট দেখি দেখছেন, মানে যখন যে পেজে যাবেন ওই পেজটা অ্যাক্টিভ হয়ে থাকবে। এটা আলাদা রং হয়ে গেছে না? হ্যাঁ, এটা বলতেছে অ্যাক্টিভ। এখন আমরাও চাইতেছি যে ওরকম একটা অ্যাক্টিভ হয়ে থাকবে যখন মাউস নিব বা ক্লিক করব। সেটার জন্য আমরা কি করব, যখন মাউস নেব তার মানে তখন হোভার হইবে, তাহলে এটা ওটার বলে হোভার। হোভার, ঠিক আছে। আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, যদি একটা দিই, এখন সাদা আছে তো, দিছি একটা, ঠিক আছে। ঠিক আছে, মানে আমি চাইতেছি যে না, এটা আমি মাউস নিলে হবে কেন, এটা সবসময় থাকবে, ঠিক আছে। ওটার জন্য কি করতে হবে, একটা আইডি করবো, এটা আমি ডেভেলপমেন্টের সময় আইডিটা লুপ চালাবো, কিন্তু এখন আপাতত একটা মধ্যে দিয়ে রাখি, প্লাস কারেন্ট দিলাম, ঠিক আছে। তখন ওই যে জিনিস আমরা হ্যাঁ, বুঝলি তো, যখন যে আইডি যাবো ওই আইডি তো কারেন্টের মধ্যে, কারেন্ট দিছি কার মধ্যে, এল এর মধ্যে না, এর মধ্যে কারেন্ট দিছি এল এর মধ্যে, এল এর পরে কি আছে, এ আছে, এল এর পরে এ আছে। এখন এই কারেন্ট, এটা কার অ্যাড্রেস, এর অ্যাড্রেস না, ওরা আবার দেখা দিলাম যে এটা তুমি, এটা তোমার অ্যাড্রেস, ঠিক আছে। দেখেন প্রথমে একটা ক্লাস নিছি, ক্লাসটা নিছি এল এর মধ্যে, সবগুলো ডট আছে না দেখেন এখানে সব একটা ক্লাস নিছি কারেন্ট নাম, ক্লাসটা নিয়েছিলাম এল এর মধ্যে, এই জন্য
li a li a লিখছি। এখন এই li এটার প্যারেন্ট কে এই প্যারেন্টে দিয়ে দিচ্ছি, এটা হলো প্যারেন্ট। ঠিক আছে, এখন যদি বলেন যে আপনি এখানে কালারটা অন্যরকম করে দিবেন, কালারটা মনে করেন সাদা করে দেন, দিলাম সাদা করে, সাদা গেছে। এটা মনে করেন আপনি রাউন্ড করে নেবেন, ঠিক আছে, চারিপাশে রাউন্ড করবেন বা দুই পাশে রাউন্ড করবেন। আচ্ছা চারিপাশে করি, রেডিয়াস 5 পিক্সেল দিই, রাউন্ড হয়ে গেছে। আপনি যেমনি ইচ্ছে এমনি সাদা দিতে পারবেন, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তো সিম্বল দেখলেন, এখন কিছু দেখেন নাই, কিছুই দেখেন নাই, তাহলে ভয় মানে ঘাটবেন আর করবেন, ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা আর বেশি কিছু করলাম না, এতটুকুই। এখন একটা জিনিস দেখেন, সার্চটা আছে হলো ডান পাশে, তাই না? আমাদের তো বাম পাশে করে আছে। হ্যাঁ, আমাদের বাম পাশে আছে না? আমাদের তো এখানে বসে আছে, সার্চ তো রাইটই, সার্চ তো রাইটই। তার মানে কি কি করতে হবে, হয় মার্জিন বা ফেডেন দিয়ে সরাইতে হবে, নয়তো লোড দিয়ে সরাইতে হবে। হ্যাঁ, এখন তাহলে কি সরাইবেন? শর্টকাট করি, শর্টকাট হচ্ছে দাঁড়ান, এই দুইটার ফ্যারেন্টকে দাঁড়ান, এই দুইটার ফ্যারেন্ট হচ্ছে একটা হলো সার্চ পার্ট, একটা হচ্ছে মেইন মেনু। দুইটা সার্চ পার্ট হলো হেডার রাইট, হেডার রাইটের মধ্যে একটা সার্চ পার্ট আর একটা মেইন মেনু। তাহলে আসেন প্রথম সার্চ পার্টের মধ্যে আসেন, এই হলো সার্চ পার্ট, তাই না? এই সার্চ পার্টের কি করলাম, বললাম যে সার্চ পার্ট লোড রাইট, সার্চ পার্টের লোড দিয়ে দিলাম, রাইট দিয়ে দিলাম। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এই হেডার রাইটের মধ্যে এই দুইটা ডিপ নিয়েছিলাম আমরা, একটা হলো সার্চ পার্ট আর একটা হলো মেইন মেনু, দুইটা ডিপ নিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে কোনো একটা ডিপের মধ্যে যদি একটা ডিপকে ফ্লোট করেন, হেডার রাইটের মধ্যে আপনি সার্চকে ফ্লোট করছেন, বাকি আছে কি মেইন মেনু। কোনো একটা ডিপের মধ্যে যদি একটা ডিপকে যদি ফ্লোট করেন, বাকি ডিপটাকে ফ্লোট করা লাগবে। যদি ফ্লোট না করেন, আপনার সাফারি মেনু, সাফারি ব্রাউজার সাপোর্ট দেবে না। এই জন্য যদি সার্চ বারে যখন যেহেতু করছেন একটা ডিপেরে, বাকি ডিপটারও করে দিতে হবে। যদি ফ্লোট করে দেন আর ওভারফ্লো লাগবে না, রাইট। কিন্তু এটা ব্রাউজার সাপোর্টের জন্য করছি আমরা, কিন্তু এটা না করলে হইতো। ঠিক আছে, হেডারের কাজ শেষ, হেডারের কাজ কিন্তু শেষ। আসেন এবার ব্যানার, হেডারের কারণে সমস্যা আছে, কোনো সমস্যা আছে? প্র্যাকটিস না করলে সমস্যাটা আসলে ধরা পড়ে না, ঠিক আছে। আসেন এবার ব্যানার, ব্যানার আপাতত আমরা সবকিছু ডাইনামিক করবো, আপাতত একটা ইমেজ বসে রাখবো আপাতত শুধু, ঠিক আছে, শুধুমাত্র একটা ইমেজ বসে রাখবো, এটা ডেভেলপমেন্ট করার সময় করবো, ঠিক আছে। তাহলে একটা ইমেজ বসে রাখি, হেডার কাজ শেষ, হেডারটা একদম মিনিমাইজ করে রাখি। আসুন ব্যানার, ব্যানার কি লিখছিলাম তখন, ব্যানার হাইট ফলা দিলাম, ব্যাকগ্রাউন্ড ফলা দিলাম, ঠিক আছে। আসেন আমরা একটা ইমেজ বসে রাখি, শুধু ইমেজ, ট্যাগস গুলো বাদ তুলে দিই,
প্যাকেজগুলো আপাতত তুলে দিই, এই বুলেটগুলো তুলে দিই, তাহলে ডেভেলপমেন্ট করা শুরু করবো। ব্যানারটা কাটি। ঠিক আছে, নিচেতে ঠিক আছে, পুরো ঠিক আছে, এই পাশে ঠিক আছে। কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন, ভি। বিশাল বড় ইমেজ, নর্মাল সিএস এর যেহেতু এটা স্কুলে থাকবে, বড় ইমেজ জেপিজি। ঠিক আছে, সেভ করলাম। এটা দেখেন এই ব্যানারটা হয়ে যেতেছে 542 কিলোবাইট, না 56 কিলোবাইট। এটা আপনি ইচ্ছে করলে আর একটু কমাই দিতে পারেন, ম্যাক্সিমাম না নিয়ে মিডিয়ামও দিতে পারেন। ঠিক আছে, 56 থেকে দেখেন কমে আসে কত আসে। না, আগে ছিল কত, ম্যাক্সিমাম দিলে আসতেছে 542 কিলোবাইট, আর মিডিয়াম দিলে আসতেছে 542 থেকে 54 কিলোবাইট। রেজুলেশন কিন্তু এরকম চেঞ্জ হয়নি। ঠিক আছে, মিডিয়ামে রাখি আমরা। হ্যাঁ, এটার জন্য ব্যানার যেহেতু অনেকগুলো ইমেজ হবে, ব্যানারের জন্য ব্যানার স্লাইডার নামে এটা ফোল্ডার নিলাম, এটা দিলাম ব্যানার 1 বা ব্যানার স্লাইডার 1। এখন ব্যানার স্লাইডার 1 যেহেতু, শুধুমাত্র এখন যেটা করবো ব্যানার অ্যাড করে রাখবো। ইমেজ, ব্যানার স্লাইডার, ব্যানার। আসছে, আমার যেহেতু স্ক্রিন ছোট, স্ক্রিন চলে আসছে, চলে আসলে স্বাভাবিক। ঠিক আছে, তো আমরা আপাতত এত বড় ইমেজ, হয়ে যাবে, টেনশন করতে হবে। ব্যানারের কাজও শেষ, বাকি যেটা ব্যানারের কাজ ওটা ডেভেলপমেন্টে করবো। তারপরে হেডার গেল, ব্যানার গেল, পরের কাজ হচ্ছে আমাদের পরের পার্ট ওয়েলকাম নোট। বোরিং লাগতেছে বেশি? না, আমি আপনাদের ইয়ের উপর, ইচের উপর আগাবো। যদি বলেন যে না আমরা এতটুকু প্র্যাকটিস করি, এর বেশি খেতে পারবো না আজকে, বলেন।